গার্লফ্রেন্ড বা পছন্দের কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে আপনি কি প্রায় নিজেকে এমন অবস্থায় দেখতে পান যেখানে কেমন আছো বা কি করছো এমন দু একটা কথার পরে আর কিছু বলার থাকে না, আর তখনই সেই মেয়েটি ভাবে, ধুর, এই ছেলেটা তো বোরিং। ব্যাস, আপনার ইমপ্রেস করার স্বপ্ন সেখানেই শেষ। পরের বার হয়তো সে আপনাকে এড়িয়েই চলতে শুরু করবে, আর এভাবেই আপনার প্রেম শুরু হওয়ার আগেই তাতে ফুল স্টপ পড়ে যায়। যদি আপনিও এমন সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি, আপনার কনভারসেশন স্কিলস একদম বদলে যাবে। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। টিপস নাম্বার 1, সঠিক প্রশ্ন করুন। যে কোনো মানুষের সাথে কথা চালিয়ে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন করা। এটা আমরা সবাই জানি, কিন্তু আসল সমস্যাটা হলো বেশিরভাগ ছেলেই জানে না কোন ধরনের প্রশ্ন করলে কনভারসেশন দীর্ঘ হবে। মনে রাখবেন, প্রশ্ন সবসময় এমনভাবে করবেন যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। অর্থাৎ প্রশ্নগুলো হতে হবে খোলামেলা টাইপের, যার উত্তরগুলো হবে বিস্তারিত। ভুলেও কোনো অপ্রাসঙ্গিক বা অতিমাত্রায় ব্যক্তিগত প্রশ্ন করবেন না, এতে করে মেয়েটি আপনাকে এড়িয়ে যেতে চাইবে। ধরুন আপনি এমন কিছু প্রশ্ন করছেন যার উত্তর শুধু এক শব্দে দেওয়া যায়, যেমন আজ কলেজ গিয়েছিলে, তোমার কি ডিনার হয়ে গেছে, সিনেমা দেখতে ভালো লাগে, কিংবা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। এই ধরনের প্রশ্ন আপনার কথোপকথন দ্রুত শেষ করে দেবে, কারণ এসবের উত্তর হবে শুধু হ্যাঁ বা না। এগুলো এড়িয়ে গিয়ে বরং এমনভাবে প্রশ্ন করুন যাতে তার মনে না হয় আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন। প্রশ্নগুলো হওয়া উচিত এমন যা তাকে কথা চালিয়ে যেতে উৎসাহিত করে। যেমন আপনি জিজ্ঞাসা করতে পারেন, আজকের দিনটা কেমন কাটলো, কি কি করলে সারাদিন। সে উত্তর দিল, ভালোই কাটলো, তবে তেমন কিছু করিনি, বিকেলে ফ্রেন্ডসদের সাথে একটু শপিংয়ে গিয়েছিলাম। তখন আপনি বলতে পারেন, বাহ, দারুণ তো, কি কেনাকাটা করলে, আমাকেও একটু বলো তো। এই ধরনের প্রশ্নগুলো কনভারসেশনে প্রাণ ফিরিয়ে আনে। অ্যাডভাইস ও মজার ঘটনা। এছাড়াও আপনি তার কাছে কোনো বিষয়ে হেল্প বা অ্যাডভাইস চাইতে পারেন। যেমন আপনি বলতে পারেন, আমার বন্ধুর বিয়েতে যাওয়ার কথা, কোন পোশাকে গেলে ভালো হয় বলো তো, প্লিজ একটু হেল্প করো। মেয়েরা অন্যদেরকে পরামর্শ দিতে খুব পছন্দ করে, এতে করে তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। আপনি হয়তো এমন উত্তর পেতে পারেন, বিয়েতে যখন যাবে তখন পাঞ্জাবিটাই সবচেয়ে ভালো লাগবে, আমার তো তাই মনে হয়। তখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, পাঞ্জাবি তো বুঝলাম, কিন্তু কোন রঙের পাঞ্জাবি পরা যায় এই ব্যাপারে একটু অ্যাডভাইস দাও। এভাবেই কথা এগিয়ে নিয়ে যান। আরেকটি দারুণ উপায় হলো আপনাদের কোনো কমন ফ্রেন্ড নিয়ে কথা বলা। যেমন, আচ্ছা, উজ্জ্বলা দিলারার খবর কি, কিছু জানো? সে উত্তর দিতে পারে, হ্যাঁ, কাল দিলারার সাথে ফেসবুকে কথা হচ্ছিল কিছুক্ষণ। তখন আপনি বলতে পারেন, ও আচ্ছা, ওদের রিলেশনটা কেমন চলছে, সব ঠিক আছে তো? ব্যক্তিগত অভিজ্ঞতা ও গল্প। তাকে তার ছোটবেলার কথা জিজ্ঞাসা করুন, এতে সে বুঝবে যে আপনি তার সম্পর্কে জানতে আগ্রহী। আপনি বলতে পারেন, তুমি ছোটবেলায় কেমন ছিলে, খুব শান্ত নাকি দুরন্ত? এরপর আপনি আপনার ছোটবেলার কোনো মজার গল্প বা জীবনের কোনো মজার ঘটনা তার সঙ্গে শেয়ার করুন। যেমন আপনি বলতে পারেন, আরে শোনো, জানালা দিয়ে বাইরে কিছু ফেলার আগে না একটু সাবধানে থেকো, আজ সকালে জানালা দিয়ে জল ফেলতে গিয়ে তা পাশের বাড়ির আঙ্কেলের গায়ে পড়েছে, কি যে একটা সিচুয়েশন, কি আর বলবো। এই ধরনের দৈনন্দিন মজার ঘটনাগুলো শেয়ার করলে কনভারসেশন সহজ ও প্রাণবন্ত হয়। তার লাইফের গল্পও শুনুন, ব্যাস এটাই যথেষ্ট যে কোনো মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যাওয়ার জন্য, হোকটা ফোনে, মেসেজে বা সামনাসামনি। হ্যাঁ, যদি আপনি মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পান তবে সেটা সম্পূর্ণ আলাদা একটি সমস্যা। এর জন্য আমরা একটি স্পেশাল ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্ক আপনি ডিসক্রিপশন ও কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মেয়েদের সাথে লং টাইম কথা চালিয়ে যেতে পারেন নাকি পারেন না? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।